হাই গাইস, আমরা সবাই মিলে আজকে পুরান গাড়িতে দেখি না, আমরা সবাই সবসময় মিলে এলাম। আর এটাই কিছু সবজি বাকি, তাছাড়া এটাই আমার জেঠু, আর এটাই আমার একটা ছোট্ট বাকি। আর আসার মূল কারণ হচ্ছে কিছুদিন আগে দুর্ঘটনায় আমার পিসি দেহত্যাগ করছে। দেহত্যাগ করার যে পরে কাজ আছে তার সেজন্যই ওটা আমি মানে করতেছি। আর তাছাড়া আমি কিছুদিন আসি ফল টল খেয়ে বা সিদ্ধ ভাত খেয়ে কিছুদিন আমি মানে রাতে যাই। আর এটা হচ্ছে পরের দিন সকালে মানে এদিনকে আমাদের বেশি কাজ ছিল আর সবাই সবজি কাটছে। তুমি একলা বইয়া দিছ, তুমি একলা বইয়া দিছ, একলা একলা রে বইয়া দিছে, কেউ টাইম দেয় না এটারে। তো আমি স্নান টান করে রেডি। আর যেখানে কাজ হবে আমার বাতিজি সকাল থেকে আমরা যাওয়ার পর থেকে মানে আমরা লগেই থাকার এখানে হইব কাজ। তো আমি স্নান টান করে এসে সব নতুন ড্রেস পরে এসে মানে ওইখানে উপস্থিত আছিলাম পুরোহিত মশাইয়ের অপেক্ষা। আর পুরোহিত মশাই তার মধ্যে সব রেডি করে ফেলাইছে, রেডি করে আমার ডাক দিছে যে তুমি আয়া বউ। তো এবার হইব শুরু কাজ। আর কাজ শুরু হওয়ার আগে সব বড়রার থেকে প্রণাম নিতে লাগে, মা জেঠি বাবা সবার থেকে। তো আমি জেঠির থেকে নিছি, তারপর আমি আমার বাবার থেকে আদেশ নিছি। কাজ করার আগে এটা নিয়ম নাকি সবার থেকে আদেশ নিতে লাগে। তো আদেশ নিয়ে আমি যে সময় কাজ করতে বসি, ধরো আগে জল ধরো আরম্ভ করি। এমনি এইভাবে ধর নমা গঙ্গেচ্ছ যমুনা শিব গদাহাবরী সরস্বতী নর্মেধু নম অপবিত্র পবিত্র বা সর্ববস্থান খিতমস্ত ওম সোমং রাজন বরুণা মন্দারবা বৃহস্পতি ওম ষষ্ঠী ষষ্ঠী পূষা বিশ্ববেদা ওম এত অধিপতি মাতৃ পুরুষায় নমঃ। সাহায্য করো। নম সূর্যের সম যমক কালো শান্তিভূতা নহি কুপা দিকপতি পাবনো নম এত গন্ধপুষ্পে এত অধিপতি শ্রী শ্রী সূর্যায় নম। সূর্যায় ভক্তি করো। আরেকবার কো নম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর। লাগবে না কেউ সময় পাইতেছে না, তোমার কিন্তু নমস্কার করতে গো মনে মনে নাই। আর এতে থাকো মারে নমস্কার দিছে না মনে হইছে ওই উঠছে আমার থেকে পিসি তারা করছো কি নম এত অধিপতি উপকরণ শ্রী শ্রী রেণুবালা সরকার কাশ্যপ সম্পদান পূজিত সারা তুমি কাইছে সারা শ্রাদ্ধ হয় না না। এই যে সারা তুমি ফিঙ্গার দিবা কই এই যে মারির বিষয় তুই তারপরে এই দুটো ফিঙ্গার করবো এই খাইছি গরু হইল পরম শত্রু, গরু খাইও নাই হবে ভাই পূজা করতে ধূপ দিতায় ধূপের দিকে ফলাই দাও। তারপরে রাত্রে হয়েছে নিমাই সন্ন্যাসের টিম।
দুঃখ ভাই তো উমা দেখছো দেখছো মামা। তারপর আমাদের ঘরোয়া রান্না যারা সবাই খাওয়ান আজকে মাছরাদি, তো মাছরাদিতে যেটি রান্না করছে, যেটি আমাদের ফ্যামিলি থেকে চলে যেটি আর বেশি রান্না করে, আর এটা হচ্ছে আমাদের পুরান বাড়ির পরিবেশ। তো যদিও আজকে রাতের মধ্যে সব ঠান্ডা হয়ে যাবে। ছোট্ট ব্লগ কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানাও।